আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল এমসিকিউ অ্যান্ড জিকে। প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা এমসিকিউর ক্লাস নিয়ে। এই ক্লাসটা মূলত অধ্যায়ভিত্তিক, যে তোমাদের বহু নির্বাচনের যে মডেল টেস্ট রয়েছে সেটা নিয়ে। এটা হচ্ছে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট, নৈর্ব্যক্তিকমূলক। তো এই ক্লাসে আমি তোমাদেরকে 30টা এমসিকিউ প্রশ্নের উত্তর শেখানোর চেষ্টা করব এবং কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে আছি মূল পড়া দিকে। বন্ধুরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো। 1 নম্বর এমসিকিউ হচ্ছে, জিও শব্দের অর্থ কী? উত্তর, পৃথিবী। জিও শব্দের অর্থ কী? পৃথিবী। তোমরা এটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? এটা হচ্ছে মাটি, পানি। উত্তর হচ্ছে গ, 3 নম্বর অপশনটা। এরপর, কে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। এর উত্তর হচ্ছে কার্ল রিটার। 4 নম্বর এমসিকিউ, কোন দেশের বিজ্ঞান একাডেমি ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়, এখানে অপশন রয়েছে মোট 3টি: কৃষিকাজ, শহর ও নগর, বনজ ও খনিজ সম্পদ সংগ্রহ। বন্ধুরা, এই 3টে অপশনের মধ্যে এখানে উত্তর হচ্ছে খ নম্বরটা, অর্থাৎ কৃষিকাজ ও বনজ ও খনিজ সম্পদ সংগ্রহ। এখানে অপশন 1 ও 3কে উত্তর হিসেবে ধরা হয়েছে। তাহলে এইখানে এই 5টি এমসিকিউ এর মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে 3 নম্বরটা। কয় নম্বর? 3 নম্বরটা। এবং 3 নম্বরের পরে তোমাদের হচ্ছে 4 নম্বর। তা 3 এবং 4 নম্বরটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এরপরে হচ্ছে, আমি এটাকে ছোট করে দেই। ওকে, ছোট করে দিলাম। বন্ধুরা, এখন 6 নম্বর প্রশ্ন, মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলেছেন কোন ভূগোলবিদ? উত্তর হচ্ছে 4 নম্বরটা ঘ, অধ্যাপক ম্যাকনি। 7 নম্বর প্রশ্ন, পরিবেশের জীব উপাদান হলো সাগর, আর্দ্রতা। 2 নম্বর, মানুষ, কীটপতঙ্গ, গাছপালা, পশু পাখি। বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো, এখানে 2 এবং 3 নম্বরটা উত্তর হবে। উত্তর গ, 2 ও 3-এর যে অপশনটা আছে সেটা এখানে মিলে যাবে। এরপর 8 নম্বর প্রশ্ন, আমাদের 8 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। সংজ্ঞাটি কে দিয়েছেন? রিচার্ড হার্ডসন। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। সংজ্ঞাটি কার? এটা হলো আর্মসের সংজ্ঞা। উত্তর ক। বন্ধুরা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক। তাহলে এইখানকার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে 6 নম্বর এবং 9 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। 6 এবং 9। এর পরেরটা দেখো, পরেরটাতে বলা হচ্ছে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এটা হচ্ছে আর্মস হবে উত্তর। এর আগেরটা মিলে গেছে, আগের প্রশ্নটা এখানে চলে আসছে একটা। এখানে আমাদের 10 নম্বর এবং 11 নম্বর পড়তে হবে। ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি, শক্তি, সমাজ। এখানে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে খ, 2 নম্বরটা, প্রকৃতি ও সমাজ। ঠিক আছে, ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি ও সমাজ। তাহলে এখানে অপশন 2। পরেরটা চলে আসি বন্ধুরা। তাহলে এখানে 12 থেকে 15 পর্যন্ত রয়েছে। মানুষ ও তার পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে? কার্যকারণের খেলা। 13 নম্বর প্রশ্ন, পরিবেশের উপাদানগুলো হলো জলবায়ু, প্রাণী, নদ নদী। কোনটা? উত্তর এখানে সবগুলোই হবে। উত্তর ঘ। এরপর 14 নম্বর প্রশ্ন, এখানে একটা উদ্দীপক রয়েছে ক, ভূগোলের শাখা ক। আর বৈশিষ্ট্য, পশুপালন, কৃষি সমাজ, কৃষিকাজ, খনিজ সংগ্রহ। উদ্দীপকে ক ভূগোলের কোন শাখাকে ইঙ্গিত করে? এটা হলো অর্থনৈতিক। তোমরা তো অবশ্যই জানো পশুপালন, কৃষিকাজ, খনিজ সম্পদ সংগ্রহ এগুলোর মধ্যে অর্থ জড়িত আছে, এই জন্য এটা হলো অর্থনৈতিক ভূগোল। একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয়? অর্থনৈতিক। এর উত্তর হচ্ছে ঘ। নিচেরটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে 12 নম্বরটা। 12 এবং আমি কি বললাম, 12 এবং 15 নম্বর এই এমসিকিউ দুটা ইম্পর্টেন্ট।
শিক্ষার্থী বন্ধুরা এরপরে 16 থেকে 20 পর্যন্ত। ভূপৃষ্ঠের কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা কোন ভূগোলের আলোচ্য বিষয়? এটা হলো সংখ্যাতাত্ত্বিক ভূগোলের আলোচ্য বিষয়। তারপরে প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে কি বলে? ভৌত পরিবেশ বলে। এরপর কোন ভূগোলবিদ সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন? ইরাটোস্থেনিস। এটা আমরা কিন্তু সবাই জানি। বন্ধুরা এরপরে দেখো বর্তমানে ভূগোলের সাথে কি সম্পৃক্ত করে পড়ানো হয়? পরিবেশ। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। পরিবেশ কয় প্রকার? 2 প্রকার। তাহলে এখানে 16 থেকে 20-এর মধ্যে ইম্পর্টেন্ট কোনটা হচ্ছে? এখানে 19 নম্বর ইম্পর্টেন্ট আছে, 19-এর পরে হচ্ছে 16 নম্বর ইম্পর্টেন্ট আছে। এরপর 21 থেকে 22। শিক্ষার্থী বন্ধুরা মানুষের তৈরি পরিবেশকে কি বলে? মানুষের তৈরি পরিবেশকে কি বলে? এটা হচ্ছে সামাজিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশকে সামাজিক পরিবেশ বলে। উত্তর গ, 3 নম্বরটা। এবার দেখো ভৌত পরিবেশের উপাদান কোনটি? উত্তর হচ্ছে ক, সাগর। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। 23 থেকে 25। তাহলে এখানে দুইটা যে আমাদের রয়েছে অপশন, এর মধ্যে 22 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। 22 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। এবার 23 থেকে 25। স্থান ও কালের সাথে পরিবর্তিত হয় কোনটি? পরিবেশ। 24 নম্বর প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা। এখানে অপশন রয়েছে 1 নম্বরে জলবায়ুবিদ্যা, 2 নম্বরে ভূমিরূপবিদ্যা, 3 নম্বরে জনসংখ্যা ভূগোল। উত্তর এখানে নিচের কোনটা হবে? উত্তর 1 ও 2 অর্থাৎ জলবায়ুবিদ্যা এবং ভূমিরূপবিদ্যা। এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত শাখা। পরিবেশের উপাদানগুলো হলো মৃত্তিকা, নদী, পাহাড়। এখানে উত্তর সবগুলোই ঘ উত্তর, ঘ নম্বর। 26 থেকে 28। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে? 1965 সালে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার একটা উদ্দীপক রয়েছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 27 নম্বর প্রশ্ন উত্তর দাও। পৈতৃক ভিটা ছেড়ে আহনাফ বৃক্ষ কেটে ভবন তৈরি করলো এবং জলাশয় ভরাট করে রাস্তা বানালো। 27 নম্বর প্রশ্নটার দেখো উদ্দীপক থেকে প্রশ্ন করা হয়েছে, আহনাফের কর্মকাণ্ডটি ভূগোলের কোন শাখার অন্তর্গত? বন্ধুরা এটা হচ্ছে মানব ভূগোল। কারণ মানুষ কিন্তু তাদের দৈনন্দিন প্রয়োজনে কি করে? এই পুকুর, নদীও কিন্তু দখল করে নিচ্ছে। তো পুকুর ভরাট করে তারা হলো বসবাসের জায়গা তৈরি করে, অফিস আদালত বানায় জঙ্গল কেটে। আচ্ছা এবার দেখো 28 নম্বর কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত? উদ্ভিদ ও জীবজন্তু। উত্তর খ। এই 28 নম্বরটা ইম্পর্টেন্ট আর 26 নম্বরটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো 29-30। নিচের উদ্দীপকটি পড়ে 29 ও 30 নম্বর প্রশ্ন উত্তর দাও। নাইম 4 রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গা ভরাট করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন। 29 নম্বর প্রশ্ন, নাইমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত? মানব ভূগোল। কারণ একটু আগে আমরা বললাম মানুষ কী করে? তাদের দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে। পুকুর ভরতে পারে তাদের প্রয়োজনে, ঠিক আছে, রাস্তাঘাট বানায়। যাই হোক 30 নম্বর উল্লিখিত কর্মকাণ্ডটি হলো গ্রামের ক্রমবিকাশ, নগরায়ন, জনপদ তৈরি। এখানে কোনটি সঠিক হবে? এখানে 2 ও 3 অর্থাৎ নগরায়ন এবং জনপদ তৈরি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানেই আমার ক্লাসটা শেষ হলো। তোমাদের জন্য আমি কিন্তু তাহলে ভূগোল ও পরিবেশের এই প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো শেষ করে ফেললাম। তো তোমাদেরকে আমি বলবো নিয়মিত এমসিকিউ পড়বে বেশি বেশি। তোমাদের পরীক্ষা যদি ভালো না হয় তারপরে বলবে। যার এমসিকিউতে 30-এর মধ্যে কমপক্ষে 25 বা 28 পর্যন্ত থাকবে তারা পরীক্ষাতে জিপিএ 5 পাবে, ঠিক আছে। তোমাদের কি করতে হবে মনে রাখবে, সৃজনশীল কতে তোমরা যদি 7-এ 7 পাও, এরপরে খতে যদি 14-তে 14 পাও তাহলে 21 হয়ে যাচ্ছে। আর সৃজনশীল গতে তোমরা হয়তো 3-এর জায়গায় যদি 2 করে পাও তাহলে 14 হচ্ছে। তাহলে কত হলো? 14 আর হলো 7 21, 21 আরও হলো 14, 15 16, তাহলে হচ্ছে 14 আর হলো 7 21, 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। আরও হচ্ছে তোমাদেরকে সৃজনশীল ঘতে তোমাদের আরও হচ্ছে তোমার 4-এর মধ্যে 3 করে পেলে হবে, 3 7 21, তাহলে 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 34 37 38 39 40 41 42 43 44 45 অনেক মার্কস তোমরা পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা
45 আর যদি তোমরা এই যে 25 পেয়ে যাও তাহলে কত হলো? 45 হলো না, কত হলো আমাদের? যাই হোক, খেয়াল করি নাই। তো তোমাদেরকে আমি একটা হিসাব দিচ্ছি, এই হিসাবটা তোমরা ফলো করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি সৃজনশীল কতে 7-এ 7 পাও, এরপরে খতে যদি 14-তে 14 পাও, আর গতে যদি 3-7 21, 21-এর মধ্যে যদি আমরা 1 করে বাদ দেই 14 রাখি, আর সৃজনশীল ঘতে আমাদের 4-7 28-এর মধ্যে যদি 3-7 21 আমরা রাখি, আর তোমাদের হচ্ছে ওই যে নৈবের থেকে যে বললাম কমপক্ষে যদি 25 পেয়ে যাও, তাহলে দেখো তোমাদের 81 মার্কস কিন্তু হয়ে যাচ্ছে। বন্ধুরা, A+ সম্ভব, তাও কিন্তু দেখো তোমার অনেক বিপদ, 81 নম্বরটা পাওয়াও কঠিন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগ সহকারে পড়াশোনা করো। আর MCQতে যদি ফেল করে ফেলো তাহলে কিন্তু সমস্যা, রেজাল্ট খারাপ হয়ে যাবে। তো আশা করি তোমরা প্রত্যেকেই আমার এই ক্লাসটাকে অনেক উপভোগ করেছো। আর তোমাদের জন্য আমি অবশ্যই ভূগোল ও পরিবেশের অনেক ক্লাস বানাবো, সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। তোমাদের জন্যই কিন্তু এই অল MCQ অ্যান্ড GK এই চ্যানেলটি খোলা হয়েছে। তো তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।